হায় আল্লাহ, আমার খালি মনে হয় আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি জানি না আমি চেঞ্জ হবো নাকি ভবিষ্যতে, বা যদি পেতাম, জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। একসময় দুর্নীতি সহ নানা অনিয়মের বিরুদ্ধে বড় বড় কথা বলতেন সাবেক আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, অথচ এখন তার বিরুদ্ধে নানা অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। অবৈধ প্রক্রিয়ায় 282 জন সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ নজরুল ও তার পিএস শামসুদ্দিন মাসুমের বিরুদ্ধে দুদকে আবেদন করা হয়েছে। একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে অক্টোবর 2024 থেকে এপ্রিল 2025 পর্যন্ত 8 মাসে 282 জন সাব রেজিস্ট্রার নিয়ম বহির্ভূতভাবে বদলি করে শতাধিক কোটি টাকা ঘুষ বাণিজ্য করেছে। এবং কখনো কখনো এমন হয়েছে 3 মাসের মাথায়, এমনকি 3 দিনের মাথায়ও এ গ্রেডেরটা সি গ্রেডে, বি গ্রেডের সি গ্রেড, অথবা সি গ্রেডের যে সাব রেজিস্ট্রার তাদেরকে এ গ্রেডে, অর্থাৎ কোনো নিয়ম নীতির তোয়াক্কা করা হয়নি। কালের কণ্ঠের হাতে আসা অভিযোগপত্রে লেখা সদ্য বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা ক্ষমতার অপব্যবহার করে বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে অনেককে জামিন পাইয়ে দিয়েছেন। ঢাকা ও আশেপাশের লাভজনক এলাকার সাব রেজিস্ট্রার ও বিচারক বদলি বা পদায়নের ক্ষেত্রে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। তৎকালীন আইন উপদেষ্টা আসিফ নজরুলের আমলে সাব রেজিস্ট্রার বদলির ক্ষেত্রে কোনো ধরনের নীতিমালা মানা হয়নি। ঘুষের বিনিময়ে বদলির ক্ষেত্রে প্রতিশ্রুত টাকা পরিশোধ না করায় বদলির আদেশ স্থগিত করার প্রমাণও পাওয়া গেছে। কোনো কোনো ক্ষেত্রে কাউকে কাউকে 6-7 মাসের মধ্যে 3-4 বার বদলি করা হয়েছে। 8 মাসে নিবন্ধন অধিদপ্তরের 403 জন সাব রেজিস্ট্রারের মধ্যে কমপক্ষে 282 জনকে বদলি করা হয়েছে। এর মধ্যে অন্তত 200 জন ঘুষের মাধ্যমে পছন্দের সাব রেজিস্ট্রি অফিসে বদলি বাগিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে জনপ্রতি 50 থেকে 60 লাখ টাকার বিনিময়ে পছন্দের অফিসে বদলি আদেশ পেয়েছেন তারা। অতীতে কখনো মাত্র 8 মাসে এত বিপুল সংখ্যক বদলির ঘটনা ঘটেনি। সাবেক আইন উপদেষ্টা ঘুষ লেনদেন করতেন তার পিএস বর্তমান জেলা জজ শামসুদ্দিন মাসুমের মাধ্যমে। অভিযোগ রয়েছে শুধুমাত্র সাব রেজিস্ট্রার বদলি বাণিজ্যে ঘুষ বাণিজ্য হয়েছে 100 কোটি টাকা। এর আগে আসিফ নজরুলের বিরুদ্ধে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক পদায়ন, অর্থ পাচার, অন্যান্য দুর্নীতি সহ 1 ডজনের বেশি অভিযোগ জমা পড়েছে দুদকে। বর্তমানে দুদক এসব অভিযোগ যাচাই বাছাই করছে।